আপনি যখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ১ লিটার তেল নেন, তখন আসলে আপনি কিনছেন কোটি বছরের ইতিহাস। এই পেট্রোল হঠাৎ করে তৈরি হয়নি। কয়েক কোটি বছর আগে পৃথিবীর সমুদ্রে থাকা ক্ষুদ্র জীব শৈবাল আর প্লাঙ্কটন মারা গিয়ে সমুদ্রের নিচে জমা হয়। মাটি আর পাথরের নিচে চাপা পড়ে প্রচণ্ড তাপে ও চাপে ধীরে ধীরে তৈরি হয় এক ধরনের তরল জ্বালানি, ক্রুড অয়েল। এই তেলই আজকের পেট্রোলের মূল অংশ। পৃথিবীর বিভিন্ন দেশে এই তেল মাটির গভীরে জমা আছে। যে দেশগুলোতে এই তেলগুলো রয়েছে, সৌদি আরব, রাশিয়া, ইউনাইটেড স্টেটস এবং সবচেয়ে বেশি মজুত রয়েছে ভেনিজুয়েলে। বিশাল ড্রিলিং মেশিন দিয়ে হাজার হাজার ফুট নিচ থেকে এই তেল উত্তোলন করা হয়, স্থলভাগে আবার কখনো সমুদ্রের মাঝখানে। কিন্তু এই কাঁচা তেল সরাসরি ব্যবহার করা যায় না। এটাকে নেওয়া হয় রিফাইনারিতে, যেখানে ফ্র্যাকশনাল ডিসটিলেশন প্রক্রিয়া আলাদা করা হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন সহ বিভিন্ন জ্বালানিতে। তারপর শুরু হয় আরেক যাত্রা, সেখানে থাকে ট্যাঙ্কারের পেট্রোল পাম্পে। বাংলাদেশে এই পুরো সরবরাহ ব্যবস্থা করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। পাম্পে থাকা পেট্রোল মাটির নিচে সংরক্ষণ করা হয়, আর সেখান থেকেই একসময় তা আপনার আমার গাড়ির ট্যাঙ্কে পৌঁছায়। ভাবুন তো একবার, আপনার গাড়ির ইঞ্জিনে যে আগুন জ্বলছে সেটা আসলে কোটি বছরের জমে থাকা শক্তি। কিন্তু একটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, পেট্রোল কোন দিন শেষ হয়ে যাবে, কারণ এটি একটি অপ্রতুল সম্পদ যা আবার তৈরি হতে সময় লাগে কোটি বছর। তাই আজকের পৃথিবীতে ধীরে ধীরে বিকল্প শক্তির দিকে এগোচ্ছে।